আধার কার্ড আপনি কিভাবে ট্রান্সফার করবেন সেই প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে চলেছে। নমস্কার বন্ধুরা, যেসব মহিলারা বিবাহ সূত্রে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তাদেরই সম্ভবত আধার কার্ড ট্রান্সফারের বিষয়টি হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আধার কার্ডটি কীভাবে ট্রান্সফার করবেন সেই প্রসেসটি আমি আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যেহেতু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যদের দেখা উপকৃত হয়। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো আধার কার্ড ট্রান্সফার করার জন্য বা আধার কার্ডের ঠিকানা বদলানোর জন্য আপনাকে সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে আপনাকে এই ওয়েবসাইট লিখতে হবে myaadhar.uidi.gov.in। আপনি মোবাইল থেকেও করতে পারেন অথবা আপনার যে কম্পিউটার রয়েছে সেটি থেকেও আপনি করে নিতে পারেন। তো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা এই প্রসেস ফলো করে নিজেদের মোবাইলে এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে আপনি সেখানে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইট আসার পরে দেখুন এখানে প্রচুর অপশন দেওয়া রয়েছে। তার মধ্যেই সবার প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই আধারের মধ্যেই এই যে লগ ইন অপশন বলা রয়েছে, যে লগ ইন অপশন, এই লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাথে সাথেই এই পেজটি আপনার সামনে খুলে যাবে এবং সবার প্রথমে এখানে আপনাকে আপনার 12 ডিজিটের যে আধার নাম্বার রয়েছে সেই 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে। যদি ক্যাপচার না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি ক্যাপচারটি রিফ্রেশ করে নেবেন। ক্যাপচার বসানোর পরে আপনাকে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এন্টার করতে হবে। তো আধার নাম্বার বসানোর আগে একটি জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলেই কিন্তু আপনি এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। কারণ অনলাইন প্রসেস কমপ্লিট করার জন্য আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা একদম দরকার। আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপনার যে ঠিকানা বদল সেটি করতে হবে বা আধার কার্ড ট্রান্সফার সেটি করতে হবে। তো যাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারাই এই কাজটি শুধু অনলাইনে করতে পারবেন। তো আধার নাম্বার এবং ক্যাপচার দিয়ে লগ ইন করার সাথে সাথে ওটিপিটি চলে আসবে, তো আমরা ওটিপিটি বসিয়ে দেবো। আর আপনার যদি কোনো কারণবশত ওটিপি না আসে তো সেই ক্ষেত্রে আপনি রিসেন্ট ওটিপি করতে পারেন। এখানে দেখুন একটি কাউন্টিং হচ্ছে, এই কাউন্টিং শেষ হওয়ার পরে রিসেন্ট ওটিপির ঘরটি খুলে যাবে, সেটা আপনি ক্লিক করবেন। সাথে সাথে পুনরায় আপনার সেই মোবাইল নাম্বারে ওটিপিটি পাঠিয়ে দেওয়া হবে। অনেক সময় সার্ভার ডাউন থাকার কারণে ওটিপি অনেক দেরিতে আসে, তো কিছুক্ষণ আপনার ওয়েট করবেন। ওটিপি বসানোর পরে আপনাকে এই লগ ইন অপশনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনার সামনে আপনার যে আধারের ড্যাশবোর্ড সেটি খুলে যাবে। এখান থেকে আপনারা এই অপশনগুলো অ্যাক্সেস করতে পারবেন এবং উপরে দিকে দেখুন এখানে আপনার ছবি দেখাবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের টোটাল এখানে দেখিয়ে দেবে, আপনার নাম দেখাবে, আপনার ডেট অফ বার্থ দেখাবে, সাথে সাথে আপনার জেন্ডারটি দেখিয়ে দেবে এবং ফ্লিপ আধার কার্ড করবেন, সাথে আপনার অ্যাড্রেসটি এখান থেকে দেখিয়ে দেবে। তো বর্তমানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে দেখাবে এবং এখানে আপনার বাবার নামও দেখাবে। তো অ্যাড্রেস বদল বা আধার কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে নিজের ঠিকানাটি বদলাতে হবে। আধার কার্ডে ঠিকানা বদলানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটি দেওয়া রয়েছে অ্যাড্রেস আপডেট বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্লিক করে দিচ্ছি এবং সবার প্রথমে যে অপশানটি দেওয়া রয়েছে আপডেট আধার অনলাইন, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কীভাবে আপনাদের আপডেট করতে হবে সেই বিষয়টি এখানে বলা রয়েছে। আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন অথবা এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড টু আপডেট আধার, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই অপশানগুলো খুলে যাবে। এখানে দেখুন অ্যাড্রেসের এখানে বলা রয়েছে, এখানে আপনি টিক করে দেবেন যদি টিক না থাকে, কারণ এখানে শুধু আপনি অ্যাড্রেসে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো অ্যাড্রেসের মধ্যে বাবার নামও থাকে তো সেটি আপনি পরিবর্তন করে নিতে পারেন। আর উপরে যেগুলো অপশান দেখতে পাচ্ছেন নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, এগুলো কিন্তু আপনি আপডেট করতে পারবেন না, এগুলো আগে অপশান ছিল। তো বর্তমানে কিন্তু এগুলো আপডেট করতে দেয় না অনলাইন থেকে। এগুলো আপডেট করতে গেলে আপনাকে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করতে হবে। তো আপনি চাইলে এই অ্যাড্রেসটি শুধুমাত্র অনলাইন থেকে আপডেট করতে পারেন। তো এখানে আপনাকে টিক করে দিতে হবে এবং এখানে দেখুন বলা হচ্ছে ভিউ রিকোয়ার্ড ভ্যালিড ডকুমেন্টস, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি পিডিএফ খুলে যাবে, এরকম পিডিএফ, এবং এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কোন কোন ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেন। এখান থেকে আপনি সেই ডকুমেন্টসগুলো দেখে নিতে পারেন, যেগুলো অ্যাড্রেস প্রুফ হিসেবে চলবে অথবা আইডেন্টিটি প্রুফ হিসেবে চলবে, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পিডিএফটি খুলে যাবে। তো এখানে আপনাকে প্রসিড টু আপডেট আধার যে বলা রয়েছে এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং আপনার আধার কার্ডে কারেন্ট যে ডিটেলসটি দেওয়া রয়েছে সেই ডিটেলসটি এখানে দেখাবে। এখানে আপনার বাবার নামও দেখিয়ে দেবে, সাথে আপনার অ্যাড্রেসটিও দেখাবে। তো অ্যাড্রেস পরিবর্তন করার জন্য নিচে আপনাকে নতুন অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। তো নিচে থেকে চলে আসবেন, এখানে দেখুন বলা রয়েছে কেয়ার অফ, এখানে আপনাকে
নিজের বাবার নাম অথবা কোনো বিবাহিত মহিলা যদি অ্যাড্রেস পরিবর্তন করেন তো সেই ক্ষেত্রে তার স্বামীর নাম এখানে আপনি বসিয়ে দেবেন। তো এখানে ইংলিশে লেখার সাথে সাথে নিচে যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে করেন তো সেই ক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এবং যদি আপনারা স্পেলিং দেখেন যে ভুল রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা ক্লিক করে সেটি ঠিক করে নিতে পারেন। এখানে ক্লিক করুন, সাথে সাথে বাংলা কিওয়ার্ডটি চলে আসবে, সেটি থেকে আপনারা খুব সহজেই সেই বাংলা লেখাটি ঠিক করে নিতে পারেন। তারপর নিচে দিকে চলে আসবেন, এখানে দেখুন হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার দিতে বলেছে, তো আপনারা চাইলে এগুলো দিতে পারেন অথবা এগুলো ব্ল্যাঙ্কও রাখতে পারেন। একদম নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন এই যে বলা রয়েছে যে পিনকোড বলা রয়েছে, এখানে আপনার এলাকার যে 6 ডিজিট পিনকোড রয়েছে সেই পিনকোডটি আপনাকে সবার প্রথমে বসাতে হবে। পিনকোড সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিক স্টেট চলে এসছে এবং নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন ডিস্ট্রিক্টও কিন্তু ফিল আপ হয়ে রয়েছে। তারপরে নিচের দিকে আসবেন, এখানে দেখুন ভিলেজ সিলেক্ট করতে বলেছে, তো এখান থেকে আপনাকে আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজের নাম আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ক্লিক করবেন, সাথে সাথে আপনার সেই পিনকোডে কতগুলো ভিলেজ রয়েছে সেগুলোর নাম চলে আসবে, এখান থেকে আপনার যে ভিলেজ সেই ভিলেজের নাম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ভিলেজ সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিক পোস্ট অফিসটিও ফিল আপ হয়ে যাবে এবং এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনার এলাকায় যদি 2টো অথবা 3টে পোস্ট অফিস থাকে তো সেই ক্ষেত্রে এখানে নাম দেখাবে, অথবা যদি একটি পোস্ট অফিস থাকে তো অটোমেটিক সেটি ফিল আপ হয়ে যাবে। তো এখানে আপনি বর্তমান যে ঠিকানায় শিফট হয়েছেন সেই ঠিকানার নাম লিখবেন এবং কোনো বিবাহিত মহিলা যদি অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে তার শ্বশুর বাড়ির ঠিকানাটি এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এবং উপরে আরও ল্যান্ডমার্ক দেওয়া রয়েছে, এরিয়া লোকালিটি দেওয়া রয়েছে, এগুলো চাইলে আপনারা ফিল আপ করতে পারেন অথবা এগুলো ব্ল্যাঙ্কও রাখতে পারেন। তারপর নিচে দিকে চলে আসবেন, এখানে দেখুন 2টো অপশন রয়েছে, এই 2টো অপশনের মধ্যে আপনাকে ফার্স্ট অপশানে ক্লিক করতে হবে ম্যানুয়াল আপডেট, এবং এখানে আপনাকে একটি ডকুমেন্টস সিলেক্ট করতে হবে, আপনি কোন ডকুমেন্টসটি দিতে যাচ্ছেন। এখানে প্রচুর ডকুমেন্টসের অপশন দেওয়া রয়েছে, তো কোনো বিবাহিত মহিলা যদি তার ঠিকানা পরিবর্তন করেন অথবা আধার কার্ড ট্রান্সফার করেন তো সেই ক্ষেত্রে এখানে আপনি ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ম্যারেজ সার্টিফিকেট, এখানে আপনি ম্যারেজ সার্টিফিকেটটি সিলেক্ট করে দেবেন এবং সিলেক্ট করার পরে আপনাকে সেই ম্যারেজ সার্টিফিকেট স্ক্যান কপি একটি আপলোড করতে হবে, অথবা আপনার যদি ভোটার কার্ড এখানে ট্রান্সফার হয়ে গিয়ে থাকে তো আপনি ভোটার কার্ডে সিলেক্ট করতে পারেন। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন ভোটার কার্ডের অপশনের বলা রয়েছে, তো এখানে চাইলে আপনি ভোটার কার্ড সিলেক্ট করে নিতে পারেন যদি আপনার ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে, অথবা আপনি চাইলে আপনার এমএলএ অথবা এমপির কাছ থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে সেটিও এখানে আপলোড করতে পারেন। এবং আপনার যদি রেশন কার্ড হয়ে থাকে তো রেশন কার্ডেরও কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে, মানে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে রেশন কার্ড হতে হবে, তাহলে কিন্তু আপনি আপলোড করতে পারেন। এবং আপনার কাছে যদি ম্যারেজ সার্টিফিকেট না থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এখানে দেখুন একটি অপশন রয়েছে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড, তো আপনি আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে একটি রেসিডেন্সিয়াল নিতে পারেন এবং সেটিও এখানে আপলোড করে আপনার যে ঠিকানা সেটি কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। তো আপনার কাছে যেই ডকুমেন্টসটি রয়েছে আপনি সেটি সিলেক্ট করে দেবেন। ডকুমেন্ট সিলেক্ট করার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন অথবা এখানে আপনাকে ওকে অপশনে ক্লিক করতে হবে। এবং আপনি যে ডকুমেন্টসটি সিলেক্ট করলেন তার একটি পিডিএফ ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাটে এখানে আপনাকে আপলোড করতে হবে, এবং অবশ্যই ডকুমেন্টসের সাইজ যদি 2 MBর বেশি না হয়, 2 MBর নিচে আপনাকে সেই ফাইল সাইজ রাখতে হবে, এবং সেই ফাইলটি আপলোড করার সাথে সাথে এখানে 100% কমপ্লিট দেখিয়ে দেবে এবং সেই ফাইলের একটি ছোট্ট ফটো এখানে আপনাকে দেখিয়ে দেবে। তো আমরা ডকুমেন্টসটা আপলোড করে দিচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ডকুমেন্টস আপলোড করে দিয়েছি এবং ডকুমেন্টসের একটি ছোট্ট ছবি এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে আমরা সঠিক ডকুমেন্টস আপলোড করেছি কিনা। তারপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনারা যে ডিটেলসগুলো দিলেন সেগুলো আপনাকে ভেরিফাই করতে হবে। যদি আপনার মনে হয় আপনি কোনো ডিটেলসে ভুল করেছেন তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এডিট করে পুনরায় সেটা ঠিক করে নিতে পারেন। তারপর আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে, এখানে দেখুন কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন। তারপর আপনাকে ক্লোজ অপশনে ক্লিক করে দিতে হবে, তারপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনার সামনে পেমেন্টের অপশনটি খুলে যাবে, এখানে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখুন বলা রয়েছে ইউ উইল চার্জ ₹50 প্রসিড দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট, এখানে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে নিচে এই চেকবক্স দেখতে পাচ্ছেন আই হায়ার কনফার্ম, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং পেমেন্টের 2টো মেথড দেওয়া রয়েছে, রজর পে এবং পে বিচ। তো এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দেবেন, ফার্স্ট এটিও সিলেক্ট করতে পারেন অথবা সেকেন্ড এটিও সিলেক্ট করতে পারেন। তো আমরা যে কোনো একটি সিলেক্ট করে দেবো, তারপর আপনাকে মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইউপিআই অপশন দেখাবে, তো সেখান থেকে আপনারা যে কোনো একটি মেথডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট জেনারেট হবে, সেটি আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে। প্রায় 7 থেকে 90 দিনের মধ্যে আপনার যে অ্যাড্রেস সেটি অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে এবং কোনো কারণবশত যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় তো সেই ক্ষেত্রে আপনাকে পুনরায় অন্য ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ছিল A to Z ফুল প্রসেস, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ঠিকানা বদলানো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনার একই লাইকের সাথে কোনো নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরে এক নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।